এটা তোমার রিটার্ন গিফট। এটা সিএম পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী? উনি তোমার সঙ্গে দেখা করতে চান। কি হয়েছে ওখানে? অ্যাক্সিডেন্ট, গাড়ি মেরে দিয়ে বেরিয়ে গেছে। এর থেকে বড় লেবু পেলে না? পাতিলেবু তো আর বাতাবির সাইজে হয় না, এর থেকে বড় তো গন্ধরাজ লেবু হয়ে যায়। না না, গন্ধ লেবু দিয়ে কাজ হবে না। যে এটাতে কি হবে বলো তো? দোকান টোকান গাড়ির সামনে ঝুলতে দেখেছি, কিন্তু তুমি কি করবে এটা দিয়ে? বয়স হলেও এখনো তোমার কৌতূহল কমেনি ব্রজু। তবে এই দুনিয়ায় এই ছেলেদের সবচেয়ে বেশি কৌতূহল যেটা নিয়ে, সেই নারী জাতি সম্বন্ধে তোমার কোনো কৌতূহল নেই। আশ্চর্য। আমার মাঝে মাঝে মনে হয় তুমি সুস্থ আছো তো। দেখো, তোমাকে না আজকাল প্রশ্ন করাটাই একটা দায় হয়ে দাঁড়িয়েছে। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সময় হোক, নিজের চোখেই সব দেখবে। আচ্ছা, এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? থাকো না, এই জিনিস অশুভকে দূরে সরিয়ে রাখে। যতক্ষণ তোমার হাতে আছে ততক্ষণ তুমি সেফ। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছা মন তারা তুমি। কি ওষুধ আনতে গেছিলে? সম্রাট কেমন আছে এখন? তোমরা তো এই বাড়িতেই ছিলে, একবার নিজেরা গিয়ে তো খোঁজ নিতে পারতে। আরে এই তো মর্নিং ওয়াক শেষ করলাম, তোমরাই ওর টেক কেয়ার করছো তাই জিজ্ঞেস করছি। ভালো আছে সম্রাটদা। ও, তার মানে বড় কিছু হয়নি। হতে পারতো, ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছে। চলো অনি। আমার একটা ব্যাপার মনে হচ্ছে, যদিও সবটাই ভাগ্য, সবই মায়ের ইচ্ছে, তবু আমার মন বলছে কারো কোনো কুনজর পড়েছে এ বাড়িতে। তুমি থাকতে এই বাড়িতে কুনজর দেবে এমন সাহস কার আছে বাবা? সবটাই কি আর আমার হাতে আছে অনি? নইলে ভাবো না, সম্রাটের মতো একটা কি বলবো, একটা গোবর গণেশ মার্কা ছিল, সে এরকম কাণ্ড করে। আমি অনেক ভেবেছি কি করে এসব আটকানো যায়, একটা সমাধানও বার করেছি। বুঝো, দরজার মাথায় গিয়ে এটা ঝুলিয়ে দেওয়ার বলো, বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা। বাবা, বাবা এসব কি? বিশ্বাস হয়নি, যাতে সমস্ত অশুভ শক্তি সূর্য তরুণ থেকে দূরে থাকে। তাই কি? আমার মনে হয় অন্যের মুখ কালো করার আগে নিজের মনটা পরিষ্কার করুন, না হলে যাই ঝোলান না কেন কিচ্ছু হবে না। চলো অনি। আর কি ঝোলাবো? কোনো লাভ হবে এতে? সকাল সকাল গুগলিটা তো ভালোই খেলে। একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়, এ কথা কভু মিছে নয়, খুব দামি কথা। মানে? সম্রাটদা আসবো? হ্যাঁ, কে কে কিছু বলছো ভাই? কে কে? ও তো এই এই দেখো তো আমি বেঁচে আছি কিনা। তোমাকে এত তাড়াতাড়ি কে যেতে দিচ্ছে? হ্যাঁ, আমাদের জন্য তো তোমাকে তাড়াতাড়ি সেরে উঠতে হবে। সেরে উঠেই বা কি হবে? বেঘরে প্রাণটা তো যাবে। আজ চর তো কাল থাপ্পড়, পরশু থাবড়া, এইসব খেতে খেতে মরে টরে যাব এই ভেবে চুপি চুপি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। ফাঁকা রাস্তা, হঠাৎ কোথেকে একটা গাড়ি এসে গুদুম করে, মাগো। সম্রাটদা থাক, তোমায় আর কথা বলতে হবে না, প্লিজ। কথা বন্ধ করার জন্য তো সব। আমি কি বুঝি না কিছু? আচ্ছা, রিয়াদি কোথায়? আমি তাহলে ওষুধগুলো বুঝিয়ে দিতাম। দাঁড়াও দুর্গা, আমি দেখছি দিদিভাই কোথায়। এই তো দিদিভাই এসে গেছে, আয়। এইভাবে সারাক্ষণ কেঁদেই চলেছে। এই জন্য তো আমার কনফিউশন হচ্ছে, আমি বেঁচে আছি তো?
শ্রীজাতি তুমি কাঁদছো কেন? নিজের কষ্টটাকে আর কিভাবে বের করতে হয় আমার আমার জানা নেই দুর্গা। এই সব কিছু আমার জন্য হয়েছে, সব আমার দোষ। আমি যদি ওর হয়ে বাবাকে কথাগুলো না বলতাম তাহলে হয়তো ওকে এতটা কষ্ট পেতে হতো না। না না রিয়া, সব আমার দোষ, আমার ভুলের জন্য আমার এইভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা ঠিক হয়নি। কিন্তু তুমি একা রাতের বেলা বেরোতে গেলে কেন? কি এমন আর্জেন্সি ছিল? আর চলে যাবে যদি তুমি ঠিক করেই রেখেছিলে, তাহলে সবাইকে জানিয়ে সকালবেলা দিদিভাইকে নিয়ে যেতে পারতে। না না, আমি তো কাউকে জানাতে চাইনি, আমি তো একা যেতে চেয়েছিলাম। ওকে তোর সঙ্গে নিতে চাইনি আমি। এইটুকু আমি এতদিনে বুঝেছি, ও অনেক বেশি ভালো থাকে তোমাদের সঙ্গে। আমি সবসময় ভেবেছি যে কিসে আমি ভালো থাকবো, কিন্তু আমি দেখেছি ও যাতে খুশি হয়, ওর যাতে ভালো লাগে, ও যাতে হাসে, সেইটা দেখতে পেলে আমার ভালো লাগে। আমি ওর একটা বোঝা, বাবা জোর করে জুড়ে দিয়েছিল তো, তাই না পারছে রাখতে, না পারছে ফেলতে। রিয়া, আমি তোমাকে এই কথাগুলো বলতে চাইনি, আর আমি বলছি বলে এই নয় যে তুমি আমাকে নিয়ে, আসলে কেউ তো আমায় ভালোবাসে না। মাথা খারাপ আমার। রিয়াই বা কি করে সহ্য করে বলো? আর একটাও কথা তুমি বলবে না। আমি তোমাকে মুক্তি দিতে চাই রিয়া। এইবারে পারিনি, এই পাটার জন্য তুমি দেখো, পাটা ঠিক হয়ে যাক, আমি অনেক দূরে চলে যাব, তোমাকে আমি মুক্তি দেবো রিয়া। সম্রাট, তুমি আর একটাও কথা বলবে না। আমি সত্যি বলছি। আর কোনোদিন যদি এরকম কথা বলো তাহলে কিন্তু আমি আবার চড় মারবে? বলবে না, আর একটাও কথা তুমি বলবে না, বুঝেছো? আর এই ধরনের কোনো কিছু তুমি মাথাতেও আনবে না। রিয়াদি, সম্রাট দা এরকম কথা আর কোনোদিনও বলবে না, তাই না সম্রাট দা? না দুর্গা, এরা সবাই স্বার্থপর। বাবা নিজের স্বার্থ পূরণের জন্য ওর সাথে আমার বিয়ে দিয়েছে, আর তোমার প্রয়োজন মিটতেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। না রিয়া, আমি তো তোমার জন্য। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি শুধু তোমার কথাই ভেবেছো। তবে ঠিক করেছো, একদম ঠিক কাজ করেছো। আমার মতো মেয়ের তো এটাই শাস্তি, আমার সাথে এটাই হওয়া উচিত। এই রিয়া, রিয়া, আরে সম্রাটদা, কি তুমি আমার রিয়া, সম্রাটদা, রিয়া, রিয়া, আমি আর করবো না। আমি আর করবো না। আমি প্রমিস করছি, আমি কান্দো।
দুর্গা আমাকে সবজির বাটিটা দাও তো মা। এটা নয় না, আপনি যেন কি চাইলেন? অনেকক্ষণ ধরে তোমাকে অন্যমনস্ক দেখছি দুর্গা। জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম, কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না। আপনি এভাবে কেন বলছেন মা? কিছু বলার মুখ নেই যে আমার। আবারও একটা ভুল করে ফেলেছি আমি। এখন মনে হচ্ছে কেন যে সেদিন ওনার সঙ্গে গিয়ে তোমাদের ফিরিয়ে আনলাম। আসলে মা শব্দটা দিয়ে গোটা একটা শব্দ হয় মানুষ। আমি তো আর মানুষ নই, যন্ত্র। ওনার কথায় চলাটাই অভ্যাস হয়ে গেছে আমার। এটা ভুল এরকম আপনি কেন ভাবছেন মা? আমি তো ভাবছি আপনি আবার নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করছেন। এত সহজে যে সবকিছু মিটবে না, আমি এটা জেনে এখানে এসেছি। কিন্তু তোমার মা, ওনাকে এখানে নিয়ে এসে তো আমি মাকে দেখে ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়েও গেছিলাম, কিন্তু মায়ের সাথে ভুল বোঝাবুঝি মিটে গেছে। তাহলে উনি চলে গেলেন কেন? কোথায় গেছেন উনি? জানি না, তবে এই কারণে নিশ্চিন্ত যে মা যেখানেই গেছে নিজের ইচ্ছে গেছে, আর আমাকে আশীর্বাদ করে গেছে। আমি তো আমার মাকে চিনি। যেদিন আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারবো, আমার মা আমার কাছে ঠিক ফিরে আসবে। আমি মায়ের চিঠিটা পড়ে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে পড়ে দেখলাম মা আমার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদী রে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদী রে। প্রতিমা, কি ব্যাপার? ঠান্ডার মধ্যে এভাবে বসে আছো কেন এখানে? গায়ে তো একটা চাদরও দাওনি দেখছি। হ্যাঁ, আর আমি সোয়েটার মাফলার এসব ভুলে গেলে কি কথাটাই না তুমি শোনাবে। হ্যাঁ, কি হলো প্রতিমা, মুখটা ঘুরিয়ে নিলে যে? তুমি জানো তোমার ছোট মেয়ে ওই শয়তানটার ছেলেকে বিয়ে করেছে? প্রতিমা, অনির্বাণ ছেলেটা অন্যরকম, ও ভালো মানুষ। তুমি জানো সব সময় তোমরা এরকম বাপ মেয়েতে যুক্তি করো, করে আমাকে ঠকাও। এসো না তো, চারুর মতন দুর্গাটা নিজের এত বড় ক্ষতি করলো। দুর্গাকে তুমি ভুল বুঝছো প্রতিমা। আমাদের দুর্গা এখন সত্যি অনেক বড় হয়ে গেছে। দুর্গতি নাশিনী হয়ে সমাজের অসুরদের বিনাশ করারও প্রতিজ্ঞা করেছে। জানি জানি আমি, কিন্তু তুমি বোধহয় জানো না একজন সবহারা মা কি চায়। আজও যদি ভগবান আমার সামনে এসে জিজ্ঞেস করে, একদিকে গোটা পৃথিবী আর একদিকে তোমার সংসার, তুমি কোনটা চাও? আমি দুবার ভাববো না গো।
দু হাতে আমার সেই ছোট্ট সংসারটাকে বুকে জড়িয়ে ধরবো। আমি কিচ্ছু বুঝি না, আমি কিছু জানতেও চাই না। আমি শুধু চাই আমার মেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, তাহলে আমি খুশি। ও, সেই জন্যই বুঝি তুমি ওদেরকে না জানিয়ে এখানে এসে বসে আছো? হ্যাঁ, কারণ ওই বাড়িতে আমি থাকতে পারবো না। তার চেয়ে ওরা ওদের মতন ভালো থাকুক। প্রতিমা, তোমার মনে হয় তোমাকে ছাড়া ওরা ভালো থাকবে? থাকবে গো, থাকবে। তুমি বুঝতে পারছো না, আমি ওখানে থাকলে অনেক অশান্তি, শুধু শুধু ওদের অনেক দুশ্চিন্তা বাড়বে। আমি অনেক ভেবেচিন্তে চলে এসেছি। আমি ঘন্টা কোথায় বাজছে? নদীর ওপারে একটা খুব জাগ্রত মন্দির আছে, জানো? দুর্গা, দুর্গা মা, কোথায় গেলে? নাচো নাচো ব্রজ নাচো। এই তো, এই তো আমার মা লক্ষ্মী, আমার দুঃখ হারিনি। ও, ফাটিয়ে দিয়েছো ঠিক যেন দোদমা। এই না হলে আমার বৌমা। কি হলো, তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি মুশকিল, আমার খুশিটাকেও তোমরা সন্দেহের চোখে দেখবে? বাবা, এত খুশি হওয়ার মতো কি হয়েছে একটু বলবে? হ্যাঁ, তোমাদের দ্বারা যেটা কোনোদিন হয়নি সেটাই আজ হয়েছে। মিরাকেল হয়েছে, মিরাকেল। আর সেটা দুর্গা করেছে? ইয়েস, দুর্গা আজ আমার মন জিতে নিয়েছে। সাবাস সাবাস দুর্গা, মানতেই হবে তোমার এলেম আছে। আপনার মনের মতো কিছু একটা করছে সেটা বুঝতেই পারছি, তবে আপনার আনন্দের সঠিক কারণটা জানতে পারলে ভালো হতো। কারণ হলো আমার উপর থেকে শো কজের নোটিশ তুলে নেওয়া হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার এই ছোট বৌমার জন্য। যদিও ফালতু ফালতু ওটা আমার উপর চাপানো হয়েছিল, তাও দুর্গার জন্যই তো ব্যাপারটা তো তাড়াতাড়ি মিটলো। সত্যি দুর্গা, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভাষা খুঁজে পাচ্ছিলে না, সেই কারণেই তো নাচ শুরু করে দিলি। হ্যাঁ, তাই তো, আনন্দে আমার একেবারে সত্যি আমি ভাবতে পারছি না ব্রজ, জাস্ট ভাবতে পারছি না। এই দুর্গা, যার সঙ্গে সারাক্ষণ আমার মার কাট লেগে রয়েছে, হ্যাঁ, ভাবতে পারো মন্দিরা, সে আমার আপনি দুর্গার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি তো? না, অস্বীকার করবো না, আমি ওকে অনুরোধ করেছিলাম। কারণ ওই হোম মিনিস্টারের কাছে গিয়ে যারা কলকাঠি নেড়েছিল তার মধ্যে তো ও ছিল। তবে আমি ভীষণ খুশি হয়েছি যে ও আমার সেই অনুরোধ রেখেছে। আপনার কোথাও ভুল হচ্ছে মন্ত্রীমশাই। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ফলো করে ব্যাপারটা বলতে চাও না, কিন্তু এটা তো বাড়ির মধ্যে, নিজেদের লোকের মধ্যে আবার সংকোচ করার তো কোনো মানে হয় না, বলো? কিন্তু এই ব্যাপারটা আমি সত্যিই কিছু জানি না। দুর্গা, দুর্গা, বাবাকে এত খুশি হতে আমি বা বাড়ির সবাই কেউ কোনোদিনও দেখিনি। কিন্তু অনেক, তুমি জানো ব্যাপারটা। প্লিজ দুর্গা, যা হওয়ার হয়ে গেছে, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, প্লিজ। তবে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। দুর্গা আমাকে আজ যা খুশি দিয়েছে তার জন্য ওকে আমি কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? আপনি সত্যিই আমায় কিছু দিতে চান? এই দেখো, এত লোকের সামনে আমি মিথ্যে কথা বলবো? একবার বলেই দেখো না। আমি আপনার কাছে আমার জন্য কিচ্ছু চাই না, তবে হ্যাঁ, যদি পারেন তাহলে মায়ের এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে দিন। বাকিটা আমি বুঝে নেব।
আমি না আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমার হাতে খুব একটা টাইম নেই। না অ্যাকচুয়ালি কি বলো তো, সামনে এক্সাম তো, ক্লাসটা কিছুতেই মিস করতে পারবো না, খুব প্রবলেম হয়ে যাবে। তাই কি বলবে যদি একটু তাড়াতাড়ি বলো, খুব ভালো হয় প্রেম। দুর্গা কালকে কল করেছিল, তোমাকে তো বলেছিল। হ্যাঁ বলেছিলে তো, কিন্তু তারপরে কি বলেছে আর তো কিছু জানাওনি। আমি তো ভাবলাম এমনি বোধহয় না তোমাকে। এমনি নয়, কিছু অদ্ভুত কথা বলেছে আমাকে, আর সেটা নিয়ে কথা বলবে বলে এখানে মিট করবে। এখানে এই কলেজ ক্যাম্পাসে? কিন্তু তোমরা তো বাইরে কোথাও মিট করতে পারতে। কাল এত কথা বলার স্কোপ পাইনি আমি, শুধু বললে এখানে দেখা করবে ব্যাস। এই প্রেম, তোমার কি টেনশন হচ্ছে? তা হচ্ছে, কারণ ও কাল থেকে খুব মিস্টেরিয়াস বিহেভ করছে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে দুর্গার কি হলো। শোনো, আমাকে বলো তো এক্স্যাক্টলি ও তোমাকে ফোনে কি বলেছে? ও কাল আমায় অনেকক্ষণ অপেক্ষা করছো তাই না? আসলে এই রাস্তা ও রাস্তা করতে করতে আমার আসতে দেরি হয়ে গেল। দুর্গা, কাল থেকে তোমার কথাবার্তা আমার ভীষণ কনফিউজিং লাগছে, প্লিজ বলবে কি হয়েছে? আমার পেছনে লোক লাগানো হয়েছে প্রেম।